এই শীতের মধ্যে ঘর পরিষ্কার করা, ঘর মোছা কি যে একটা ঝামেলার কাজ, এটা শুধু একমাত্র মেয়েরাই জানে। বিয়ে হওয়ার পর থেকে কিন্তু এই কাজগুলো প্রতিটা মেয়েরই করতে হয়। আর আজকে তো আপনাদের ভাইয়া ঘর পরিষ্কার করার জন্য আমাকে কয়েকটা নতুন নতুন জিনিস এনে দিল। বিয়ের পর তো এগুলাই হচ্ছে মেয়েদের গিফট, যেগুলো দিয়ে ঘর পরিষ্কার করা হয় আর যেগুলো দিয়ে সবজি তরকারি রান্না করা হয়। কি একটা আজব ঝাড়ু নিয়ে আসছে আপনাদের ভাইয়া, বলতেছে এই ছোট জিনিসটা দিয়ে নাকি পুরো ঘর পরিষ্কার করা যাবে। আর আমি তো ভাবতেছিলাম যে এটা দিয়ে কিভাবে করব। আপনাদের ভাইয়া তো বলতেছে যে এটা টানো টানো, দেখো কত বড় হয়। আর আমি আসলেই এটা টানতেছিলাম আর ম্যাজিকের মতন এটা ততই বড় হইতেছিল। এটা লম্বা একদম 9.5 ফিটের মতন। আর আমার ঘরের এই চারপাশে কিন্তু একদম স্টিকার করা, এগুলোতে মাঝে মাঝে ধুলোবালি জমে। অনেকে জানতে চান যে আমার ঘরটাও কিভাবে পরিষ্কার করি। এতদিন তো পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হইতো, তবে এই ডাস্টারটার কারণে কিন্তু এখন ইজিলি পুরো ঘরটাকে আমি ভালো মতন পরিষ্কার করতে পারছি। আর এইটা শুধু যে দেওয়াল পরিষ্কার করা যায় তা কিন্তু নয়, এইটার কিন্তু মাথাটা সুন্দর করে বাঁকানো যায়। আর দেখেন ফ্যানের উপর দিয়েও সুন্দর করে পরিষ্কার করা যাচ্ছে, মানে যেখানে যেভাবে পরিষ্কার করা লাগবে সেইভাবেই কিন্তু এটা দিয়ে পরিষ্কার করা যাবে। আমি আবার দেখতেছিলাম যে এটা দিয়ে কি শুয়ে শুয়ে কি ঘর পরিষ্কার করা যায়। আসলে এটা দিয়ে সবকিছুই পরিষ্কার করা যাচ্ছিল, যেহেতু এটা অনেক বেশি লম্বা ছিল। আর এই ফ্লোর ক্লিনারটা দিয়ে কিন্তু আপনারা এটা দিয়ে সুন্দর করে ময়লা পরিষ্কার করতে পারবেন। দেন আপনাদের নিচে যদি কোনো পানি পড়ে সেটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। আর আমার তো প্রায় টাইমে এইসব জিনিস পরিষ্কার করতে হয়, যেহেতু ওয়াশরুমও পরিষ্কার করা যায়, যেখানে টাইলস আছে সেখানে রান্নাঘরটাও রেগুলার পরিষ্কার করতে হয়। এই ফ্লোর ক্লিনারটা দিয়ে মুছলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট সব পানি সাথে সাথেই মোছা যাবে, একদম টানলেই সব পানি চলে আসে। আর এখানে দুইটা ফ্লোর ক্লিনার আছে, একটা হচ্ছে নর্মাল, যেটা হচ্ছে আপনার নর্মালি বাজারে যে কোনো জায়গাতেই পাওয়া যায়। আর এই সাদাটা হচ্ছে 360 অ্যাঙ্গেলে হচ্ছে রোটেট করা যায়, জমে থাকা যে কোনো ময়লাই হচ্ছে টানা যায়, যে দিক দিয়ে ময়লা থাকুক না কেন। আর এটা হচ্ছে অনেক মজবুত আর হচ্ছে ছোট বড় করা যায়। আর এই ফ্লোর ক্লিনার দিয়ে কিন্তু আমি কয়েকদিন আগে ছাদও পরিষ্কার করেছিলাম। 5 বছরে জমে থাকা যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু একদম ঘষে মেজে একদম সাদা ফকফকা করে ফেলেছিলাম। সেই ভিডিওটা কিন্তু আপনারা সবাই দেখেছেন। আর এই ক্লিন করার সবগুলো প্রোডাক্টই কিন্তু নিয়েছিলাম আমি আরিয়ান কিচেন মার্ট ফেসবুক পেজ থেকে। আপনারাও চাইলে কিন্তু তাদের পেজ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন, পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আর সব কাজকর্ম করতে যেহেতু সন্ধ্যাবেলা অনেক ক্ষুধা লেগে গেছিল, এর জন্য কিন্তু আজকে সবার জন্য এখানে নুডলস রান্না করতেছিলাম। আর এখানে তো ম্যানুয়াল একটা হ্যান্ড মিক্সচারও কিনছিল আপনাদের ভাইয়া। এটার মধ্যে কিন্তু একদম পেঁয়াজ টমেটো সবকিছু কুচি কুচি করে কাটা যাবে, আর সেগুলো কিন্তু এটার মধ্যে সুন্দর করে কেটেছিলাম। অনেকদিন ধরে হচ্ছে মাংস দিয়ে নুডলস খেতে ইচ্ছা করতেছিল, আর এর জন্য কিন্তু এখানে ছোট ছোট করে গরুর মাংসও কেটে নিয়েছিলাম। আর সুন্দর করে একটা মজাদার নুডলসও কিন্তু আজকে রান্না করলাম। আমি কিন্তু প্রতিদিনই সন্ধ্যাবেলা কোনো না কোনো নাস্তা বানাই, কাজের ফাঁকে কিন্তু আজকে এই নুডলসটাও রান্না করলাম। আর এইভাবে নুডলস রান্না করলে অনেক বেশি মজা হয়। সবসময় তো আমি এক এক স্টাইলে নুডলস রান্না করি। আর এই সবজি কাটারটাও কিন্তু আপনাদের ভাইয়া আরিয়া কিচেন মার্ট ফেসবুক পেজ থেকে কিন্তু নিয়েছিল। তারপর সন্ধ্যা সন্ধ্যা এই নুডলসটা কিন্তু আমরা সবাই খেলাম। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।